আসছেন মোহাম্মদ নাহিদ ইসলাম জামাতে নাহবিবি। পরবর্তী প্রতিযোগী হিসেবে প্রস্তুত থাকবেন মোহাম্মদ ইমরান হোসেন নাহবিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আলামত ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার দূর থেকে আগত ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের বিষয়বস্তু সিরাতের মধ্য থেকে বেছে নিয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা এবং আমাদের করণীয়। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো কিঞ্চিৎ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্মলগ্নে তার পবিত্র শরীরে কোনো রক্ত ছিল না জন্মকালীন গ্রন্থের কোনো রেশ, বরং চারিদিকে ছিল মিশকে আমরের মনোমত অনুসন্ধান। তার জন্মের সময় পৃথিবীর সব মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে এবং চিৎকার করে কেঁদে ওঠে শয়তান। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের হৃদয় স্পন্দন, কলিজার টুকরা, নয়নের মণি, নবীকুলের শিরোমণি। মুহতারাম হাজিরিন, তিনি আবুল কাসেম, তিনি আবি ইব্রাহিম, তিনি মুস্তাফা, তিনি মাহমুদ, তিনি ইয়াসিন, তিনি তাহা। মুহতারাম হাজিরিন, তিনি মুজাম্মিল, তিনি মুদ্দাসির, তিনি মুবাশশির, তিনি নাজির, তিনি বাশির। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য পৃথিবীর সব কষ্ট সহ্য করেছেন। এতিম হয়েছেন জন্মের পূর্বে, বুঝনামতি হারিয়েছেন মমতাময়ী মাকে, বাল্যকালে হারিয়েছেন প্রিয় দাদাকে। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মানুষের সাথে আঘাত সহ্য করেছেন। দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন, চুলে আগুন জ্বলেনি মাসের পর মাস, মাদুরে কাটিয়েছেন জীবনের পড়ার সময়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কষ্ট করা সত্ত্বেও কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে কটূক্তি করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গচিত্র করে। উপস্থিতি, তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আমার নবীর নামে, যে আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করবে, তাদের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে তাদের খোলা জমিকে পবিত্র করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমাদের করণীয় তাদের বিষয়ে চলুন পূর্ব থেকে জেনে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেবে তাকে হত্যা করা হোক। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে সকলে আমরা একমত যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করবে তাকে হত্যা করা হবে। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতা আপনার নামে খারাপ কথা বলাই, কটূক্তি করে আমি আমার পিতাকে হত্যা করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিষয়ে কোনো আপত্তি করেন নাই। আর আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, অর্থাৎ আমি আপনার সম্মানকে উঁচু করেছি। যেখানে খোদা আল্লাহ তাআলা আমার নবীকে এত সম্মান উঁচু করেছেন যে কোরআন মাজিদে সব নবীকে দিয়ে নাম ধরে রেখেছেন, কিন্তু কোন নবীকে সব নবীকে নাম ধরেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো নাম ধরে রাখেন নাই। সুতরাং এদের বুঝতে পারি, যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো নাস্তিক আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, খারাপ কথা বলে, মনে একবার টেকনাফ থেকে তেতুলিয়া রশিদাকে পাথরিয়া আমরা আগুন জ্বালিয়ে দিব, যে আগুন বঙ্গোপসাগরে পানি দেওয়া নেভানো যাবে না। সুতরাং পৃথিবীর সবাইকে, প্রত্যেক জাতিকে, প্রত্যেক ধর্মের সবাইকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমার নবীর নামে নবীর কটূক্তি করবে, সে হিন্দু না খ্রিস্টান সে আমার দেখার বিষয় নাই, সে বৌদ্ধ না মুসলিম দেখার বিষয় নাই, সে মেয়ে না ছেলে দেখার বিষয় নাই, সে একা বিষয় একটাই, সে আমার নবীকে গালি দিয়েছে, নবীর নামে কথা বলেছে, তাকে হত্যা করা হবে। সুতরাং আমাদের উচিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে ভালোভাবে ভালো কথা বলা এবং হুজুরের সঙ্গে সম্মান করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।